মা জাযাউ আজরি ওয়াফা আমালুহু। এ আমার ফেরেশতারা, তোমরা একটু বলো না, আমার একটু প্রশ্নের উত্তর দাও। ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে, মালিক কি উত্তর দেব? বলে, যেই মানুষগুলো সঠিকভাবে কাজ করেছে, সঠিকভাবে যেই মানুষগুলো নিজের কাজ সম্পন্ন করেছে, ওই মানুষগুলোকে কি প্রতিদান দেওয়া উচিত, কি দেওয়া উচিত? ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে, আল্লাহ, যেই মানুষগুলো ইবাদত করছে, আপনার ইবাদতের ভিতরে নিজের সময়টা কাটায় দিছে, দুনিয়ার অনর্থক কাজগুলো করে নাই, কয়েকটা জিনিস বৈধ ছিল তারপরে এই বৈধ জিনিসগুলো তারা করে নাই। এক নাম্বার হলো বান্দার খাওয়া কিন্তু আল্লাহ তারা বৈধ করে দিছে। খাওয়া বৈধ কি অবৈধ? আল্লাহ খানা বৈধ করছিলেন, কিন্তু রোজার মাসে হারাম, বান্দা ওইটা মানছে। আল্লাহ না করে দিছে একটা মাছ খাবি না, পুরা 11 মাস খাবি, পুরা 11 মাস খাবি, কিন্তু রোজার মাসে দিনের বেলায় খাইতে পারবি না। আল্লাহর নিষেধটা বান্দার সাথে সাথে মাইনা নিছে। 2 নাম্বার হলো স্ত্রী সহবাস করা মুসলমানের জন্য হালাল। আল্লাহ বলে দিনের বেলায় করতে পারবি না, আমি আল্লাহ তোরে নিষেধ করে দিলাম, এইটাও বান্দা মেনে নিছে। 3 নাম্বার হলো সমস্ত প্রকারের ফায়সা অশ্লীল কাজ, বান্দা এগুলো তুমি করতে পারবা না, ওই বান্দাগুলো এগুলোর থেকেও বিরত থাকছে। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর ইবাদতটা সঠিকভাবে করছে, আজকে আমি তাদের কি প্রতিদান দিব, কি প্রতিদান দিব? ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে, মালিক, যারা সঠিকভাবে আপনার ইবাদতগুলো করেছে, সঠিকভাবে আপনার কাজগুলো করেছে, আপনি তাদেরকে ওয়াফা আজরুহু আইওয়াফা আজরুহু, আপনি তাদেরকে পরিপূর্ণ তাদেরকে প্রতিদান দিয়ে দেন, পরিপূর্ণ প্রতিদান আপনি দিয়ে দেন, কারণ তারা তো আপনার কাজ পরিপূর্ণ করছে। আল্লাহ তাআলা বলে, যাও, আমি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিলাম। 2 নম্বর হাদিসের শেষ অংশের ভিতরে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আরেকটা প্রতিদান আমাদের জন্য দিবেন, কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যাও, আমি তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। 2 নাম্বার আরেকটা পুরস্কার, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহকে শুধু মাফই করে দিলাম না, গুনাহটাকে আমি নেকিতে রূপান্তর করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের একটা হাদিস, কারণ আল্লাহ তাআলা আমাদের গুনাহ শুধু মাফই করে না, আল্লাহ তাআলা গুনাহটাকে আবার নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله يوم
ثم يوم الفطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مقبول تو ہے شاجہ ہے قابل تو بہت ہے اے ناک منندے تو نہیں دل تو بہت ہے اے ناک منندے تو نہیں دل تو بہت ہے سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য হাজী আমির উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফার উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, দীর্ঘ একটা মাস পরে আজকে ঈদুল ফিতরের দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় একটা নিয়ামত, বড় একটা সুযোগ দান করেছেন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ঈদুল ফিতর এইটা কি, এটা আগে আমাদের জানতে হবে। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা, বারবার আসা, পুনরাবৃত্তি হওয়া। ফিতর মানে হলো ভেঙ্গে যাওয়া, টুকরো টুকরো করা। অর্থাৎ রমজানের রোজাটা ভাঙ্গার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য যেই দিনটা দিয়েছেন, এই দিনটাকে বলা হয় ঈদুল ফিতর। আরেকটি অর্থ হলো খুশির দিন, আনন্দের দিন। ঈদের দিনের ইতিহাস আমাদের জানতে হবে। ঈদের দিনের ইতিহাসের ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قدم رسول الله صلى الله عليه وسلم ولهم يلعبان فيهما فقال ما هذان اليوم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস বলেন রাসূলের খাদেম ছিলেন,
10 বছরের খাদেম। কয় বছরের? আমরা একটু এদিকে মনোযোগ দেই, আর আমরা যারা দায়িত্বে রয়েছি দয়া করে সবগুলো এই ঈদের মাঠের সবগুলো চট একেবারে পেরে দেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম। ছোট্টবেলা থেকেই আমার রাসূলের কাছে থাকতেন। আমার নবীজি হযরত আনাসের জন্য দোয়া করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যখন মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে দেখি সেখানকার মদিনার অধিবাসীরা বিশেষ 2টা দিনে তারা খেলাধুলা করত। ইয়ালআবানে ফীহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2 দিনে খেলাধুলা করো কেন? মদিনার অধিবাসীরা বললেন, এটা তো আমরা সেই জাহিলি যুগ থেকেই চলে আসতেছে। একটা হলো নাইরুজ আর একটা হলো মেহেরজান। এই 2 দিনে আমরা আনন্দ উৎসব করে থাকি, এই 2 দিনে আমরা খেলাধুলা করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের জন্য এটার পরিবর্তে খায়রাম মিনহুমা, এটার পরিবর্তে 2টা উত্তম দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই 2টা দিন কি? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 2টা দিন কি যেই 2টা দিন এর চাইতেও আরো উত্তম? আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টা আনন্দের দিন দিয়েছে, খুশির দিন দিয়েছে। মুসলমানের জন্য সবচেয়ে বড় আনন্দের দিন হলো 2টা। একটা হলো ঈদুল ফিতর, আর একটার নাম হলো ঈদুল আযহা। একটা হলো ঈদুল ফিতর, আর একটা আল্লাহ তাআলা তোমাদেরকে জন্য দিয়েছে ঈদুল আযহা। আজকে থেকে তোমরা এই জাহিলি যুগের রীতিনীতি মানবা না, জাহিলি যুগের কৃষ্টি কালচার তোমরা ফলো করবা না, বরং আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই 2টা দিন আনন্দের জন্য দিয়েছে, এই 2টা দিন তোমরা মানবা। ঈদুল ফিতর কখন পালন করা হয়? ঈদুল ফিতর পালন করা হয় পুরো একটা মাস সিয়াম সাধনার পরে, যখনই শাওয়ালের চাঁদ উদিত হয়ে যায়, শাওয়াল মাসের প্রথম দিনেই ঈদুল ফিতরের দিনটাকে পালন করা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আর ঈদুল আযহা জিলহজ মাসের 10ম তারিখ, এই দিনটাতে মুসলিমের জন্য আরেকটি আনন্দের দিন, উৎসর্গের দিন, কুরবানির দিন, যেটাকে বলা হয় ঈদুল আযহা। এটার নাম কি বলেন তো? ঈদুল আযহা। 2টা দিন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই 2টা দিন আমাদের জন্য সবচেয়ে সম্মানিত 2টা দিন। হাদিসের ভিতরে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আযমাল আইয়ামি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে 2টা দিন সবচেয়ে বড় সম্মানিত দিন। একটা হলো ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। তারের উপরে তার থেকে একটু ভিতরে বসে তোমার সাউন্ড না আসতে পারে। খুতবা কই? যেই কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য 2টা স্পেশাল দিন দিয়েছেন, আনন্দের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে আহমদের 1905 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল ফিতর। আল্লাহর রাসূল বলেন, 2টা দিন তোমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন।
মুসলমান রে, তোমরাও দুইটা দিনে আনন্দ করবা, ঈদ করবা, উৎসব পালন করবা। জাহিলি যুগের মতো তোমরা ঈদ পালন করবা না, জাহিলি যুগের মতো তোমরা আনন্দ করবা না। আল্লাহ তাআলা তোমাদের যেই দুইটা দিন আনন্দের জন্য দিয়েছে, একটা হলো ঈদুল আযহা, আর একটার নাম হলো ঈদুল ফিতর। এই দুইটা দিনের কত সম্মান! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান কাবা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। এই দুইটা দিনের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। অনেকে মনে করে শুধু ঈদের দিনেরই মনে হয় ইবাদত করলেই মনে হয় সওয়াব পাওয়া যাবে না, বরং আল্লাহর নবী বলছেন এই দুইটা রাতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। রাতের কারণে দিনের সম্মান বেড়ে যায়। যেমন আমরা দেখেছি কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে, কোরআনের কারণে পুরা উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। কারণ এই উম্মতের ভিতরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর কোরআনের সাথে যারই সম্পর্ক হয়, কোন নবীর সম্পর্ক যদি হয় তো ওই নবীর দাম বেড়ে যায়, কোন মাসের সম্পর্ক হলো এই মাসের দাম বেড়ে যায়, কোন জায়গার সম্পর্ক হলো এই জায়গার দাম বেড়ে যায়, কোন ফেরেশতার সম্পর্ক হলো এই ফেরেশতার দাম বেড়ে যায়, কোন রাতের সম্পর্ক হলো এই রাতেরও দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। যেমন কোরআনের সাথে সম্পর্ক আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম নিলে দরুদ পড়া আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। নবীর নাম নিলে দরুদ পড়বেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন মেম্বারের উপরে যখন উঠতেছিলেন, যখন মেম্বারের উপরে আরোহণ করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাক্কা আলাল মিম্বারিল আউয়ালি فقال آمين، رق على المنبر الثانية، رق على المنبر الثانية فقال آمين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেম্বারের উপরে যখন দাঁড়াইতেছিলেন তখন বলতেছিলেন আমিন। দ্বিতীয় মেম্বারের উপরে ধাপে যখন পা দিতেছিলেন তখনও বলতেছিলেন আমিন। তৃতীয় মেম্বারের উপরে পা দিতেও তখনও বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমরা আপনার পিছনে নামাজ পড়েছি, কিন্তু কোনোদিন আপনি এভাবে আমিন আমিন বলেন নাই, কিন্তু আজকে আমিন বললেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, তিনটা কারণে আমিন আমিন বলছি। কয়টা কারণে বলেন তো? আর একটু জোরে বলেন, কয়টা? কথা কি বোঝা যাচ্ছে আমার? তিনটা কারণে আল্লাহর নবী আমিন বললেন। আল্লাহর নবী নাকি বলেন, সাহাবীরা রে, আমি নবী তিনটা কারণে আমিন বলেছি। এক নাম্বার কারণ হলো, এখনই আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমি যখন প্রথম মেম্বারের উপরে পা রাখতেছিলাম, জিবরাইল আমিন আমার কাছে আমিন এসে বলল, আল্লাহ তাআলা আমিন বলেছে, আপনিও আমিন বলেন। কারণ কি? এক নাম্বার কারণ হলো, যেই বান্দাগুলো রমজান মাস পাইলো, জীবনে রমজান মাস পাইলো, সুম্মান সালাকা ক্বাবলা আইয়াগফিরা লা, অথচ রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, রগিমা আনফু রাজুলিন, আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলোর নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই মানুষগুলো হালাক হয়ে যাক, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, যারা নিজেদের রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, ওই মানুষগুলো বরবাদ হয়ে যাক। জিবরাইল আমিনও আল্লাহ তাআলার সাথে আমিন বলেছেন, আমাকেও আল্লাহ তাআলা আমিন বলার জন্য বলছে, এজন্য আমি নবীও তাদের জন্য বদদোয়া করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এক নম্বরে বদদোয়া করছে কেন? যারা রমজান মাস পায়া নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, এর চাইতে পোড়া কপাল, এর চাইতে হতভাগা আল্লাহর জমিনে আর একটাও হতে পারে। দুই নাম্বার হলো, আমার নবী বলেন, যেই বান্দাগুলো আমি নবীর নাম শুনলো কিন্তু দরুদের আমল করলো না, দরুদ পড়লো না, ওই বান্দাগুলো ধ্বংস হয়ে যাক। তিন নাম্বার আমল হলো, যেই মানুষগুলো নিজেদের মা বাবাদেরকে পেয়ে গেল, নিজেদের মা বাবাদেরকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ মা বাবাদের খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারলো না, আল্লাহর নবী বলেন হালাকটা, ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী যখন তিনবারে আমিন বলছেন, আল্লাহ তাআলাও আমিন বলার কথা বলে দিয়েছে। এই জন্য মুসলমান, রমজান মাস পাওয়ার পরে যারা নিজেদের জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, যারা রোজা রাখতে পারে নাই, তার চাইতে পোড়া কপাল হতভাগা আর কি বেশি কেউ আছে? সবাই বলেন।
কারণ আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য 4টা সুযোগ করে দিয়েছিলেন। সুযোগ হলো রোজার মাধ্যমে গুনাহ মাফের সুযোগ। 1 নম্বর সুযোগ হলো রমজানের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি এই পুরো একটা মাস রোজা রাখে, যারা আমরা রাখতে পারছি তারা বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘোষণা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন যারা একটা মাস ঈমান সহকারে সওয়াবের নিয়তে রোজা রাখছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সামনের গুনাহ মাফ করে দিয়েছেন। 1 নম্বরের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন আমাদের এই রমজানের মাধ্যমে, গুনাহ মাফের সুযোগ। 2 নম্বর সুযোগ হলো তারাবির নামাজ পড়ে পড়ে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফের সুযোগ দিয়েছিলেন। 3 নম্বর সুযোগ হলো আল্লাহ তাআলা আমাদের জন্য কদরের রজনী দিয়েছিলেন। সৌভাগ্যবান বড় তারা যারা নিজেদের জীবনে কদরের রাত পেয়ে গেছে, যারা নিজেদের জীবনের কদরের রাতটা নসিবে জুটায় নিয়েছে। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 27 তারিখ কয়েকটা রাত ইবাদত করেছে, খালি এক রাত্রের আশায় থাকে নাই। কারণ আল্লাহ নবী বলছে রমজানের বেজর রাত্রিতে, শেষের দশকের বেজর রাত্রিতে কদরের রজনী হওয়ার সম্ভাবনা থাকে। এটা কেউ বলতে পারবে না যে এই 27 তারিখেই হবে বা 25 তারিখে হবে। তার মানে আমাদের প্রত্যেকটা রাত্রে ইবাদত করার দরকার ছিল কি ছিল না? আমরা যারা করতে পেরেছি তারা বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের তকদীরে নসিব করায় দিয়েছেন। আর কোন বান্দা যদি লাইলাতুল কদরের ভাগ্য পেয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে 83 বছর 4 মাসের ইবাদতের সুযোগ তার আমলনামায় দিয়ে দিয়েছেন। 3 নম্বরের সুযোগ দিয়েছিলেন গুনাহ মাফের, 4 নম্বর সুযোগ দিয়েছিলেন ইফতারি করার। সুবহানাল্লাহ। কোন বান্দা যাদেরকে যারা ইফতারি করাইছেন, আল্লাহ তাআলা বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি। আমার নবী বলেছেন আল্লাহ তাআলা যেই বান্দা এবার ইফতারি করাবে, তো আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ থেকে মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। আসেন সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম 4টা রাত উম্মতে মুহাম্মাদির জন্য এবং 4টা দিন এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা স্পেশাল দিবেন। কয়টা দিন বলেন তো? 4টা। অন্য হাদিসের ভিতরে আসছে 5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আলাইকা বিআরবা'a লায়ালিন ফা ইন্নাল্লাহা তাআলা ইয়াগফিরু ফীহিন্না আর-রাহমা ইফরাগান লাইলাতুল ফিতরি ওয়াল আযহা ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল বলেন 4টা রাত উম্মতে মুহাম্মাদির জন্য এবং 4টা দিন উম্মতে মুহাম্মাদির জন্য আমি স্পেশাল দিলাম। তার ভিতরে রাতটাকে বেশি মর্যাদা দিবেন। একটা হলো ঈদুল ফিতরের রাত, আরেকটা হলো ঈদুল আজহার রাত, আরেকটা হলো লাইলাতুল কদর যেটা শবে কদরের রাত, আরেকটা হলো শবে বরাতের রাত, আরেকটা হলো 27শে রজব যেটাকে আমরা শবে মেরাজের রাত হিসেবে জানি। এই 5টা রাত উম্মতে মুহাম্মাদির জন্য বড় দামি। এই কেন আল্লাহ তাআলা দিবেন এত দামি দামি রাত কেন দিবেন? এটার একটা কারণ আছে। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের উপরে বসে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এক বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বলতেছিলেন। বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বলতেছিলেন যে এমন একজন আল্লাহ তাআলার বান্দা ছিল, যেই বান্দা 1000 মাস সারা রাত নফল ইবাদতকে কাটাইছে এবং 1000 মাস দিনের বেলা কাফেরদের সাথে জিহাদ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় ফজিলতের কথা! 1000 মাস রাত্রে ইবাদত করছে, দিনের বেলায় জিহাদ করছে। সওয়াব কম না বেশি? সবাই বলেন বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে ভাগ্যে নসিব করায় দিয়েছেন। সাহাবীরা মনে মনে চিন্তা করতেছিলেন, হাই রে, ওই যুগে যদি আসতে পারতাম তাহলে আমাদেরও তো অনেক সওয়াব হইতো, আমরাও তো ওই যুগের বনি ইসরাইলের মতো আমরাও তো আগে আগে জান্নাতে যাইতে পারতাম। কারণ নেকি যার বেশি জান্নাতে যাবেও সে তত তাড়াতাড়ি, ঠিক কি না? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির মনের এই আশাটাকে কবুল করেছেন। মনের আশাটাকে কবুল করেছেন। কি আশা? মনের আশা যে আগের জামানার উম্মত নবীদের হায়াত ছিল বড় লম্বা, আমাদের হায়াত বড় কম। কারু কারু দেখেন 60 বছর, 70 বছর, 80 বছর। এখন তো 120 বছর, 150 বছরের মানুষ পাওয়াই যায় না। পাওয়া যায়? অধিকাংশ মানুষের হায়াত হলো 60 থেকে 70 বছরের ভিতরে। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আমার নবীর উপরে একটা আয়াত নাজিল করছেন, সূরা নাজিল করছেন, যে সূরার নাম হলো সূরাতুল কদর। সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বুঝায় দিয়েছেন
কোনো মানুষ যদি এই রাত্রিতে কদরের রজনীতে একবার ইবাদত করে তো আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এমন কিছু কিছু সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলা ঈদের দিনের একটা সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন। ঈদের দিনে আল্লাহ তাআলা সকল রোজাদার বান্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হাদিসের ভিতরে আসছে وقال الزهري إذا كان يوم الفطر خرج الناس إلى الجبال اطلع الله عليهم فقال عبادي لي صمتم ولي قمتم ارجعوا مغفورا لكم ليلة لطائف المعرفة 373 নম্বর হাদিসের ভিতরে আসছে হযরতে আল্লাহর রাসূল বলেন, যখনই কোনো মানুষ ঈদুল ফিতরের দিনে সকালবেলা ঘর থেকে ঈদের নামাজ পড়ার জন্য বের হয়ে যায় তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে দেয়, ফেরেশতারা রে, এই বান্দাগুলো তো আমার জন্যই রোজা রাখছিল, এই বান্দাগুলো তো আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিল। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখে নাই, দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য রোজা রাখে নাই। এই বান্দাগুলো প্রখর রোদের ভিতরে প্রখর রোদের তাপ মাথায় পেয়েছে, পানির পিপাসায় বুকটা যেন ফেটে যাচ্ছিল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পানির পিপাসা পাইতো, তারপরেও রোজা ভাঙতো না। মাকে ডাক দেয়া বলতো, মা কখন আমার ইফতারির সময় আসবে, কখন ইফতারের সময় আসবে। মা ডাক দেয়া বলে, বাবা আর মাত্র কয়েক ঘন্টা, আর মাত্র কয়েক ঘন্টা। আবার বান্দা ইফতারির সামনে নিয়ে মাগরিবের আগে আগে বসে গেছে, বান্দা শুধুমাত্র আল্লাহর হুকুমের অপেক্ষা করতে থাকে, কখন আজান দিবে, কখন আজান দিবে। বান্দা ইচ্ছা করলেও খাইতে পারতো, তবুও খায় নাই। বান্দা শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় বসেছিল। মসজিদের আজান দিয়ে দিছে, ইফতারের সময় হওয়ার সাথে সাথে বান্দা মুখের ভিতরে পানিটা দিয়ে দিছে। খেজুরটা যখন দিছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ বেড়ে যায়। আবার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, এই বান্দাটা আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে, যা যা যা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। বান্দা যখন ঈদুল ফিতরের দিনে ঈদের ঈদগাহের মাঠের দিকে যখন আসে, ছোট ছোট কদমে কদমে যখন আসতে থাকে, আসতে যখন রকম ঈদের মাঠের ভিতরে যখন আসে আর যখন নামাজগুলো আদায় করে, আল্লাহ তাআলা বলে, যারা ঈদের মাঠে আসলো এই ঈদের মাঠটাকে আমি আল্লাহ তাআলা প্রতিদান দিবসের দিন বানায়া দিলাম। যারাই আসবে ইরজিউ মাগফুরান লাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন যে ঈদের দিনে মানুষের জীবনের যতগুলো গুনাহ হয় সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈদুল ফিতরের এই দিনটাকে শুধুমাত্র ঈদের দিন বলা হয় না, এই দিনটাকে বলা হয় প্রতিদান দিবসের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে প্রতিদান দেয়, বোনাস দেয়, বোনাস। সম্মানিত হাজিরিন, ঈদের বোনাস কারা পায় জানেন? আপনি যদি একজন সাধারণ চাকরিজীবীও হন, মনে করেন আপনি একজন গার্মেন্টসের শ্রমিক, গার্মেন্টসে চাকরি করেছে, তো ওই মালিক কাকে বোনাস দেয়? একদিন যেই ব্যক্তি কাজ করছে তাকে, নাকি যে পুরো বছর কাজ করছে? ওটা বুঝাইতে পারি নাই মনে হয়। একদিন কাজ করলে তারে বোনাস দেওয়া হয় না। আমার এই কথার থেকে একটা মেসেজ নেবেন, বোঝার চেষ্টা করবেন। মালিক তাকেই পরিপূর্ণ বোনাস দেয় যে একটা বছর সঠিকভাবে মালিকের কাজ করেছে, তাকে কিন্তু হিসাব করে করে বোনাস দিয়ে দেয়। আর যেই বান্দা 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস শুধুমাত্র কাজ করছে, তাকে কিন্তু বোনাস দেওয়া ঠিক মতো হয়। আল্লাহ তাআলাও এই ঈদের মাঠে তাদেরকেই পরিপূর্ণ বোনাস দিবেন, তাদের জীবনের গুনাহ পরিপূর্ণ মাফ করে দিবেন যারা পুরা মাস রোজা রাখছে এবং সারা বছর নামাজ এবং আল্লাহর ইবাদত করে। কথা বুঝতে পারছেন? তার মানে আপনি শুধু রমজান মাসের মুসল্লি, রমজান পরে আপনাকে পাওয়া যায় না মসজিদে, বুঝবেন আপনাকে ঈদের মাঠে আল্লাহ মাফ করবে। কথা বুঝাইতে পারি নাই? তাহলে আরেকবার জোরে একটু প্রশ্নের উত্তর দিবেন। যারা শুধুমাত্র রোজার মাসের মুসল্লি,
মানে সিজনাল মুসল্লি, শুধু রমজান আসলে নামাজ পড়ে, রমজান আসলে রোজা রাখে, রমজান আসলে তারাবি পড়ে, আর বাকি 11টা মাস মসজিদে খুঁজে পাওয়া যায় না। ওই মালিক যেমন, যেই মালিকের কাছে কোনো ব্যক্তি যদি 1 মাস কাজ করে তাকে যেমন পরিপূর্ণ বোনাস দেওয়া হয় না, তেমনি ভাবে আল্লাহ তাআলাও ওই বান্দাদেরকে শুধুমাত্র মাফ করবে না যারা শুধুমাত্র 1 মাস সিজনাল মুসল্লি ছিল আর পুরা 11 মাস মসজিদে যায় নাই, বরং আল্লাহ তাআলা মাফ করবে ওই বান্দাকে যে 1 মাসে ইবাদত করছে, পুরা 11টা মাসও প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজে যায় হাজিরা দিছে। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো বাকি 11 মাস নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু সম্মানিত হাজিরিন, আমার প্রশ্নের সাথে আমার কথার সাথে একমত হবেন কিনা জানি না, আপনাদের মসজিদে আজকের ফজর থেকেই আমি মনে করি অনেক মসজিদের মুসল্লি কমে গেছে। কতক্ষণ না কে ফজরে যা আসছিল আজকে ঈদের দিনের মুসল্লি তাও কিছু আসছে, জোহরের সময় একটু পরীক্ষা করে দেখে যারা জোহরে আসবে আসরে আসবে বুঝবেন এটাই হলো খাঁটি মুসল্লি। পাঠ করলেন? এটাই হলো কি মুসল্লি? খাঁটি মুসল্লি। এখন আসেন একটা চমৎকার আপনাদেরকে হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা দেখেন এই মানুষগুলোর প্রতি কত খুশি হয় যারা রোজা রাখছে, যারা রোজা রেখে ঈদের মাঠে আসছে। আল্লাহ তাআলা এদেরকে নিয়ে ঈদের মাঠে ফেরেশতাদের সাথে গল্প করতে থাকে। কি গল্প করে শুনবেন? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ইসাল্লুনা আলা আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা লাইলাতুল কদরে ইবাদত করছে দাঁড়ায়া দাঁড়ায়া বা বসে বসে, তো ফেরেশতারা তাদের কাছে আসে, একটা দল আসে, দলগুলো এসে কারা দাঁড়ায় ইবাদত করতেছে, কারা বসে ইবাদত করতেছে, আল্লাহ তাআলা তাদের লিস্টিটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেয়। 2 নাম্বার আসেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম বাহা ইয়াউমু ফিতরিহিম, ইয়ানি ইয়াউমু ফিতরিহিম। 2 নাম্বার হলো যখন ঈদুল ফিতরের দিন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য ফেরেশতাদের সাথে গল্প করতে থাকে এবং আনন্দিত হতে থাকে। বাহা বিহিম মালাইকাতুহু, আল্লাহ তাআলা বলেন আজকে আমি অনেক খুশি কারণ এই বান্দাগুলো 1টা মাস আমার ইবাদত করছে। সুবহানাল্লাহ। ইবাদত করার পরে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালুহু। এ আমার ফেরেশতারা, তোমরা একটু বলো না, আমার একটু প্রশ্নের উত্তর দাও। ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে, মালিক কি উত্তর দেব? বলে যেই মানুষগুলো সঠিকভাবে কাজ করেছে, সঠিকভাবে যেই মানুষগুলো নিজের কাজ সম্পন্ন করেছে, ওই মানুষগুলোকে কি প্রতিদান দেওয়া উচিত, কি দেওয়া উচিত? ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে, আল্লাহ যেই মানুষগুলো ইবাদত করছে, আপনার ইবাদতের ভিতরে নিজের সময়টা কাটায় দিছে, দুনিয়ার অনর্থক কাজগুলো করে নাই, কয়েকটা জিনিস বৈধ ছিল তারপরে এই বৈধ জিনিসগুলো তারা করে নাই। 1 নাম্বার হলো বান্দার খাওয়া কিন্তু আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছে। খাওয়া বৈধ কি অবৈধ? কথা বলেন। আল্লাহ খানা বৈধ করছিলেন কিন্তু রোজার মাসে হারাম, বান্দা ওইটা মানছে, আল্লাহ না করে দিছে 1টা মাছ খাবি না, পুরা 11 মাস খাবি, পুরা 11 মাস খাবি, কিন্তু রোজার মাসে দিনের বেলায় খাইতে পারবি না। আল্লাহর নিষেধটা বান্দার সাথে সাথে মাইনা নিছে। 2 নাম্বার হলো স্ত্রী সহবাস করা মুসলমানের জন্য হালাল, আল্লাহ বলে দিনের বেলায় করতে পারবি না, আমি আল্লাহ তোরে নিষেধ করে দিলাম, এইটাও বান্দা মেনে নিছে। 3 নাম্বার হলো সমস্ত প্রকারের ফাহিশা অশ্লীল কাজ, বান্দা এগুলো তুমি করতে পারবা না, ওই বান্দাগুলো এগুলোর থেকেও বিরত থাকছে। আল্লাহ বলে যারা আমি আল্লাহর ইবাদতটা সঠিকভাবে করছে, আজকে আমি তাদের কি প্রতিদান দিব, কি প্রতিদান দিব? ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে, মালিক যারা সঠিকভাবে আপনার ইবাদতগুলো করেছে, সঠিকভাবে আপনার কাজগুলো করেছে, আপনি তাদেরকে ওয়াফা আজুজাজাহু আইওয়াফা আজরুহু, আপনি তাদেরকে পরিপূর্ণ তাদেরকে প্রতিদান দিয়ে দেন, পরিপূর্ণ প্রতিদান আপনি দিয়ে দেন।
কারণ তারা তো আপনার কাজ পরিপূর্ণ করছে। আল্লাহ তাআলা বলে যাও আমি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার হাদিসের শেষ অংশের ভিতরে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আরেকটা প্রতিদান আমাদের জন্য দিবেন, কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ তাআলা বলেন যাও আমি তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। দ্বিতীয় নাম্বার আরেকটা পুরস্কার, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহকে শুধু মাফই করে দিলাম না, গুনাহটাকে আমি নেকিতে রূপান্তর করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের একটা হাদিস, কারণ আল্লাহ তাআলা আমাদের গুনাহ শুধু মাফই করে না, আল্লাহ তাআলা গুনাহটাকে আবার নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মাসটা আমাদের কাছে, পুরা রমজান মাসটা যেমন দামি, পুরা 11 মাসটাকেও আমাদের দামি বানাইতে হবে। কারণ হতে পারে আগামী কালকেও আপনি আর আমি দুনিয়ার থেকে বিদায় হতে পারি, ঠিক কি না? আজকেও আমার জানা মতে, আমার নজরে 4 জন মানুষ দুনিয়ার থেকে, আমার জানা মতে আমাদের এলাকারই 4 জন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে আজকে রাত্রে। আমার নানার এলাকা সিংড়া থানা, অনেকে হয়তোবা চিনবেন, বামিহালের পাশে ভুইয়া মাসিন্দা গ্রাম, তার পাশে আকমুরসন হাটমুরসন এলাকার নাম, ওই জায়গাগুলোর নাম। সেখানকার এক মানুষের দেখি রাত 4টায় তিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করছে। এরকম করে আমাদের একজন আলোচক ছিলেন, খুব ভালো আলোচনা করে, এশারে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এরকম করে কত মানুষ যে দুনিয়ার থেকে বিদায় হচ্ছে তার কোনো হিসাব নাই। আজকের দিনেও অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে অথবা যাচ্ছে, গতকালকেও গেছে। প্রতিদিনই মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই জন্য শুধুমাত্র রমজান মাস কেন্দ্রিক ইবাদত নয়, পুরো 11টা মাস আমাদের ইবাদতে কাটানো দরকার। আসেন আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলেন ঈদের পরবর্তীতে যেই মানুষগুলো গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। কি সেই সুযোগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ওয়া হুয়া ইউহাদ্দিসু নাফসুহু আন্নাহু ইযা আফতারা রমাযানা আল্লা ইয়াসিল্লাহ দাখালাল জান্নাতা বিগাইরি মাসআলাতিন ওয়ালা হিসাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই হাদিসটা একটু সুন্দর করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা রমজান মাসে ইবাদত করছে, রোজা রাখছে, রমজানের পরবর্তীতে ইফতারের দিনে মানে ঈদুল ফিতরের দিনে, আজকে থেকে আর রোজা রাখার বিধান আছে। আজকে বিশেষ করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য 5টা মেহমানদারির দিন রাখছে। সুবহানাল্লাহ বলেন, কয়টা? এই 5 দিনে রোজা রাখা হারাম। কোন মানুষ যদি রাখেও ওর সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কি হবে? এখন যদি বলবেন হুজুর রোজা রাখা তো ভালো কাজ, গুনাহ হবে কেন? কারণ আল্লাহ তাআলা নিষেধ করছে। নামাজ পড়া ভালো, কিন্তু 3 সময় নামাজ পড়া আবার হারাম আছে, এগুলো জানতে হবে আমাদের। এখন আপনি যদি বলেন হুজুর নামাজ তো পড়া ভালো, গুনাহ হবে কেন? কারণ আল্লাহ তাআলা তো নিষেধ করছে ওই 3 সময় নামাজ পড়া যাবে না। একটা হলো সূর্য যখন উদয় হয়, সূর্য যখন উদয় হয় ঠিক সেই সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন একেবারে মাথার উপরে চলে আসে দ্বিপ্রহরের সময়, এই সময় নামাজ পড়া হারাম। আবার যখন সূর্য অস্ত যায় ঠিক সেই সময় নামাজ পড়া হারাম। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য 5টা দিন রোজা রাখা হারাম করছে। কয় দিন বলেন? ঈদুল ফিতরের 2 দিন। ঈদুল ফিতরের কয় দিন? 2 দিন। আর ঈদুল আজহার হলো 3 দিন। সর্বমোট এই 5 দিন রোজা রাখা আমাদের জন্য হারাম। এখন কোন বান্দা যদি পুরা রমজানে ইবাদত করে, পুরা রমজানের ইবাদতের পরে কোন বান্দা যদি পরবর্তীতে কোন গুনাহের ভিতরে না লিপ্ত না হয়, আল্লাহ ইয়াসিল্লাহ আল্লাহ তাআলার কোন নাফরমানির ভিতরে লিপ্ত না হয়, হাদিস শরীফের ভিতরে আসছে দাখালাল জান্নাতা বিগাইরি মাসআলাতিন ওয়ালা হিসাব, আল্লাহ তাআলা তাকে বিনা প্রশ্নে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই। অনেক মুসল্লিরা এটা আওয়াজ এখনো বুঝেই নাই যে কি কথাটা বলছে। অনেক মুসল্লিরা বুঝে নাই এটা। আবারও রিপিট করতেছি আমি, কথাটা শুনেন। যারা রমজান পরবর্তীতে
খালি রমজান মাসেই গুনাহ থেকে মুক্ত থাকবেন। আর রমজান যেদিন শেষ, শয়তান তো ছাড়া পেয়ে গেছে, পাইছে না? কথা কয় না, শয়তান ছাড়া পাইছে কিনা? কারণ যখন থেকেই রমজান মাসের চাঁদ উদিত হয়ে যায়, শয়তানকে বন্দী করা হয়েছিল। 1 মাস শয়তান বন্দী ছিল। শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আবারও এই শয়তান কিন্তু ছাড়া পেয়ে গেছে। এখন যেই মানুষগুলো আজকে তো প্রতিদান দিবে, আজকে বোনাস পাওয়ার দিন, যেদিন বোনাস দেয়, ঈদের বেতন দেয়, গার্মেন্টসের শ্রমিকরা 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু দাঁড়াও বেতন নিয়ে যায়, কারণ বাড়িতে যাওয়া লাগবে। তো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে অফার দিবেন। আল্লাহ চাইলে মসজিদে নামাজ পড়ানোর ব্যবস্থা করতে পারতো না? কথা বলে না। ঈদের মাঠে নামাজ পড়ার কথা কেন বলছেন? কারণ এটার ভিতরে উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা একটা ফায়দা আছে, আলাদা একটা মুহাব্বত আছে, আলাদা একটা আনন্দ আছে। ঈদের নামাজ মসজিদে পড়লে ওই আনন্দটা পাওয়া যায় না। শহরের মানুষ এই আনন্দটা পায় না। আপনাদের গ্রাম অঞ্চলে যেই সুযোগটা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা আপনাদের জন্য বড় নিয়ামত। যেই কথাটা বলতেছিলাম আবারও শুনেন, যারা রমজানে নিজের জীবনের গুনাহ মাফ করে নিয়েছে, রমজান মাসে যারা ইবাদত করেছে, রমজান পরবর্তীতেও গুনাহে যারা লিপ্ত হবে না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে বিনা প্রশ্নে বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দিব। তাদের সাথে কোনো প্রশ্নই করব না। আল্লাহ বলেন আসছো, ওর আমলনামা খুলো। আজকে আমলনামা খোলা হয়েছে, দেখছে শুধু রমজানে ইবাদত করে নাই, রমজানের পরবর্তী সময়গুলো ইবাদতে কাটাইছে। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা রে, এরে সালাম দিয়ে এরে তাড়াতাড়ি করে জান্নাতের গেট বরাবর পৌঁছে দিয়ে আসো, সালাম দিয়ে পৌঁছে দিয়ে আসো। এই জন্য রমজানের পরবর্তী সময়ে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে। আসেন আরেকটা মাসআলা আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের যে ঈদটা দিয়েছেন, আনন্দের দিন যেহেতু দিয়েছেন, কিন্তু আনন্দ আমরা করব কেমনে? আনন্দের একটা সীমা ইসলাম ধর্মে আছে না নাই? মন চাহি আনন্দ, এটা ইসলাম ধর্মে জায়েজ না। মনে চাইলো আর আপনি যে কোনো ধরনের আনন্দ করবেন, এটা ইসলাম বৈধতা দেয় না। ইসলাম বৈধতা দিয়েছে কি? ইসলাম বৈধতা হলো আপনি সীমার ভিতরে, শরীয়তের ভিতর থেকে আপনাকে ঈদের আনন্দ পালন করতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে ঈদের তো আনন্দ করার কথা আছে, আপনি বক্স নিয়ে এসে ডিজে গানের সাউন্ড দিয়ে আপনি মনে করেন নাচতেছেন, কাজ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? একটু আস্তে করে কন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনি পটকা ফুটাইতেছেন, আতশবাজি করতেছেন, মানুষের ঘুমের ডিস্টার্ব করলেন, এটাতেও মনে হয় সওয়াব হবে। তাহলে এইগুলো করে করে আনন্দ করা যাবে? ঈদের নামাজ পড়েই দেখবেন একদল লোক, এই এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় এরকম দেখা যায়, ঈদের নামাজ শেষ হওয়ার পরে কিছু উচ্ছৃঙ্খল যুবক আছে। যুবক ভাইয়ের আবার রাগ করবেন না, যারা শৃঙ্খলাবদ্ধ তাদেরকে আমি বলতেছি না, উচ্ছৃঙ্খল যারা, এরা দেখবেন একটা ওই গাড়ি ভাড়া করবে, একটা প্রাইভেট কার ভাড়া করবে, অথবা একটা ট্রাক ভাড়া করবে, মিনি ট্রাক ভাড়া করে 2-4-10 জন ছেলে পেলে আর উপরে উঠবে, উঠে বক্সের ডিজে গানের সাউন্ড দিয়া দিয়া পুরা এলাকা কাঁপায়া যাবে আর লাফালাফি শুরু করবে। এরকম আছে না? আপনাদের লাগতে মনে হয় না? এরকম আনন্দ করা কি ইসলাম বৈধতা দেয়? সবাই বলেন বৈধতা দেয়? ভাই একটু তাড়াতাড়ি করে বসে যাই, আমাদের সময় খুবই কম, একটু তাড়াতাড়ি করে বসে যাই আমরা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম যে বৈধতা দিয়েছে এই সীমার ভিতরে আমরা ঈদের আনন্দ করবো ইনশাআল্লাহ। এখন আসেন, সর্বশেষ কথা হলো, ঈদের দিনের পরে এই যে মাসটা চলতেছে, এই মাসের নাম কি আরবি বলতে পারবেন কেউ? শাওয়াল মাস। এই মাসের নাম কি? শাওয়াল মাস। এই মাসটাতে আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটা সুযোগ তৈরি করে দিয়েছেন। সে সুযোগটা কি? আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি এই মাসে 6টা রোজা রাখে, কয়টা বলেন তো? সবাই একটু আঙ্গুল তুলে বলেন যে কয়টা রোজা? 6টা রোজা কোন আল্লাহর বান্দা যদি এই মাসের ভিতরে, পুরা মাসের ভিতরে রাখে, লাগাতার অথবা বাদ দিয়া পুরা মাসের এই চাঁদ থাকাকালীন অবস্থায় যদি 6টা রোজা রাখে, তো আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লুহু। যদি কোনো আল্লাহর বান্দা শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তো আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন।
সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এই 6টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই 6টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয় আপনি অনেক দিন পরে বাড়িতে আসছেন, আপনার অনেক আত্মীয় স্বজন যাদের সাথে একটা বছরও দেখা হয় নাই, এই মানুষগুলোর সাথে একটু দেখা করবেন, একটু মুচকি হাসি দিবেন, যদি পারেন তাদের কাছে কিছু হাতিয়ে নিয়ে যাবেন। এই আনন্দটা আপনি যদি ভাগাভাগি করেন, দেখবেন ঈদের একটা আলাদা একটা ফিলিংস পাবেন, আলাদা একটা মজা পাবেন ইনশাআল্লাহ।